বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গতকাল সারা বাংলাদেশ এক ফ্যাসিবাদী সরকারের পতন দেখল। আর এই পতনের উল্লাস বিজয় মিছিল আজ পাড়ায় মহল্লায় প্রতিটি গলিতে। এই বিজয় মিছিল সমগ্র বাংলাদেশের। কিছু দুর্বৃত্ত ঘটনা আমাদের এখন ঘটতেছে, যেমন কদমতলী থানায় গতকাল কিছু দুর্বৃত্ত ঘটনায় ঘটেছে। আমি আশা করি আমাদের সকল ভাই বন্ধু পরিবার আত্মীয় স্বজন সকলকে বলবো এইরকম কোনো দুর্বৃত্ত ঘটনা যেন না ঘটান। যারা আপনাদের সাথে বিভিন্ন ধরনের অন্যায় করেছিল, অপরাধ করেছিল, তাকে আইনের আওতায় আনেন। তবে জোর হাত করে মিনতি করতেছি, আপনারা কেউ আইনকে নিজের হাতে তুলে নেবেন না। স্বাধীনতা বা আমাদের যেই বন্ধুদের ভাইদের রক্তক্ষরণ হয়েছিল, তাদের রক্তক্ষরণ এই বিজয় মিছিল বা এই বিজয়কে আপনারা কোনোভাবেই ধূলিসাৎ করার চেষ্টা করবেন না। কিছু অপশক্তি বা আওয়ামী সমাজ এখনও তারা এই সমাজের মধ্যে আছে, যারা এই বিজয়কে ধূলিসাৎ করার জন্য তাদের কিছু লঙ্কি বাহিনী, লাইঠা বাহিনী, কাচি বাহিনী মাঠে ছড়িয়ে দিয়েছে, যারা এখন বিভিন্ন সাম্প্রদায়িক গোষ্ঠী, সংখ্যালঘু এবং সরকারি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে বিশ্ব মানচিত্রের কাছে বাংলাদেশকে একটি অসামাজিক বা বিভিন্ন মোড়ক ধরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। যে বাংলাদেশে যেই ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, এটা কখনোই গ্রহণযোগ্যতা ছিল না, এমনভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করবে। তো আমাদের সকলের উচিত এই ফ্যাসিবাদী সরকারকে যেভাবে আমরা দেশ থেকে পদত্যাগ করে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছি, ঠিক সেইভাবেই কোনো অপশক্তি যাতে সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠ যারা আছে তাদের উপর কোনো জুলুম করতে না পারে, কোনো অন্যায় করতে না পারে, সরকারি প্রতিষ্ঠানে কোনো ভাঙচুর না করে। আমাদের এখনই দরকার সেই বিষয়ে সকলকে সজাগ থাকার। এই বিষয়টা সকলের মনে রাখতে হবে। এই দেশে আমরা কখনোই একা ছিলাম না এবং থাকবো না। সকলকে নিয়ে আমাদের এই বাংলাদেশ, সংখ্যালঘু বলেন, হিন্দু বলেন, মুসলিম বলেন, সকলকে নিয়ে আমাদের এই বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশকে আমরা কিভাবে সুন্দরভাবে সাজাবো, কিভাবে করব, এটার নেতৃত্ব দেবে আগামী তরুণ সমাজ। এই সমাজকে আমরা জয়গান দিই, এই সমাজকে আমরা আরও উৎসাহ দিই, তাদের এই অগ্রযাত্রা যেন সামনের দিকে আরও ভালোভাবে যায়। আনন্দ মিছিলগুলো দেখুন এবং আমরা একটু জনতার সাথে উচ্ছ্বাস জনতার মধ্য থেকে আমরা এখন কথা বলার চেষ্টা করব যে আসলে তাদের এক কথায় আমরা পেয়েছি একটা বিশ্বকাপ জয় করছি, যেটা বলার মতো আনন্দের ভাষা নাই। আমরা শুনলাম একজনের কাছ থেকে এই আনন্দ আসলে বিশ্বকাপ জয়ের চাইতেও বেশি বড় আনন্দ। আমরা আসলে তাই মনে করি এই আনন্দ আসলে বিশ্বকাপ না, একটা জাতি ধর্ম বর্ণ সকলকে ভেদাভেদ ভিত করে যে আনন্দটা হচ্ছে একটা সরকার পতনে, এটা ইতিহাস সাক্ষী হয়ে থাকবে, ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। আজ 6ই আগস্ট ইতিহাসের এক চরম অধ্যায় অধিষ্ঠিত হলো। এই অধ্যায় সারা জীবন বাঙালি মনে রাখবে। আমাদের এই বাঙালি সমাজ সবসময় মনে রাখবে এই বিষয়টা। ভাই, আপনি পানি খায় আপনার অনুভূতিটা বলেন, আসলে কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। মানুষের অনুভূতিটা সব থেকে ইম্পর্টেন্ট। আপনি দেখতে পাচ্ছেন যে পানিটা ওনার কাছে খুবই ভালো লাগতেছে, আমাদের কাছেও ভালো লাগতেছে যে ওনাদের পানি খাওয়া আমরা খুশি ভাই, অনেক খুশি। আমরা অনেক খুশি যে ভাই পানি খাওয়াচ্ছে, এটা বড় বিষয় না, বিষয় হলো যে একটা আনন্দ, দেশ স্বাধীন হওয়ার মতো একটা আনন্দ। দুপুর গনিয়ে বিকাল, বিকাল গড়িয়ে হয়তো সন্ধ্যা হবে, কিন্তু এই জনসমুদ্র আদৌ কমবে কিনা তার কোনো নিশ্চয়তা দেখা যাচ্ছে না, বরঞ্চ এটা বাড়তেছে তো বাড়তেছে। এই আনন্দ যে কোথায় শেষ হবে, আসলে আনন্দের বহিঃপ্রকাশ যখন হয়ে আসে তখন নিজের ভিতরে কেমন জানি চলে আসে যে এই আনন্দ কিভাবে প্রকাশ করব। এই আনন্দের এক বহিঃপ্রকাশে আমার এক মা সকলকে মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করেছে। তার যতটুকু সম্ভব হয়েছিল সে মিষ্টি নিয়ে এসেছে এবং মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করতেছে সকলকে। আমার ভাগেও হালকা একটু জুড়েছিল, আমিও মিষ্টি খেয়েছিলাম। দেখুন, আমিও এই ভাইয়ের হাত থেকে একটু মিষ্টি খেয়েছি।
উচ্ছ্বাস ছাত্র সমাজের মধ্যে কোনোভাবে পিছিয়ে নেই মাদ্রাসা ছাত্ররাও তাদের হিফজুল কোরআন মাদ্রাসা দেখেন উপরে অনেকেই পতাকা নিয়ে যারা যারা রাস্তায় নেমেছে তাদেরকে উৎসাহ দিচ্ছে, আনন্দ দিচ্ছে। হয়তো তাদের মাদ্রাসা এখনও চলতেছে, যেহেতু তারা কওমি মাদ্রাসার স্টুডেন্ট, তাদের মাদ্রাসার বা হিফজ মাদ্রাসার স্টুডেন্ট, তাদের হয়তো মাদ্রাসা এখনও চলতেছে, যার কারণে তারা নিচে নামতে পারেন নাই বা নিচে নামে নাই। যাই হোক, আমরা মাদ্রাসার স্টুডেন্ট বা মাদ্রাসার ছাত্র যারা আছে তাদেরকে আহ্বান জানাচ্ছি, এবং তাদেরা এই আন্দোলনে ছিল, এটা আমাদের জন্য একটা গর্বের পাওয়ার। শনিয়াকড়া ফ্লাইওভারের উপরে দেখুন কিছু জনতা আনন্দ মিছিল করার জন্য তারা উঠে জাতীয় পতাকাকে সম্মানে উচ্চ মর্যাদায় পৌঁছানোর জন্য আরও উঁচায়, যদি এখান থেকে আরও কোনো উঁচা থাকতো হয়তো তারা সেখানেও উঠতো। জাতীয় পতাকা নেড়ে তারা আনন্দ উদযাপন করতেছে, উৎসাহ দিতেছে। যারা ঢাকামুখী হচ্ছে তাদেরকে উৎসাহ দিয়ে এই গণ মিছিলে বা গণ আনন্দ মিছিলে এসেছে। এক ভাই আইসক্রিম বিতরণ করতেছে, দিয়েছিল এক মা, তাই সে আসলে দিতে একটু সমস্যা বোধ করতেছিল বিধায় এই ভাই আবার ওই মায়ের কাছ থেকে আইসক্রিমের জিনিসটা নিয়ে সবাইকে আইসক্রিম দিতেছে। আচ্ছা, আসলে গরম ততটা ছিল না, কিন্তু গরমের চাইতে বড় জিনিসটা হলো যে সে আনন্দর একটা বহির্প্রকাশ হলো আইসক্রিম প্রদান করে সে বোঝাতে চাচ্ছে যে কতটা আনন্দিত, নির্যাতিত সরকারের পতনে সে কতটা আনন্দিত। এইটাই হলো তার একটা বহির্প্রকাশ, ক্ষোভের বহির্প্রকাশ। আমরাও এই ক্ষোভের বহির্প্রকাশ করার জন্য রাস্তায় জনতা নেমে এসেছি। আমরা চাই না কখনো এরকম ফ্যাসিবাদী সরকার আর আসুক, নৈরাজ্য সরকার আসুক। বাংলাদেশ সেনাবাহিনীকে সকলে করতালি দিয়ে সংবর্ধনা জানাচ্ছে। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি সবসময় আস্থাভাজন ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতে থাকবো। এটা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা সবসময় ছিল আমাদের পাশে। এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট। আমাদের সেনাবাহিনী কখনোই আমাদেরকে নিরাশ করে নাই, তাই তাদেরকে স্যালুট দিয়ে আমরা করতালি স্যালুটের মাধ্যমে তাদেরকে আপন করে নিতেছি। অবশ্য অনেক জনতা, যার কারণে তাদের গাড়ির বহর যেতে একটু কষ্ট হয়ে গেছিল, এটা তাদের কাছে একটা আনন্দের। তারাও আমাদেরকে সম্মান প্রদর্শন করতেছে, স্যালুট দিয়েছে, সালাম দিয়েছে, হাতে হাত দিয়েছে। তারাও অনেকে আনন্দিত। দেখুন, এক আর্মি ভাইয়ের হাসি মুখ দেখে বোঝা যাচ্ছে তারাও আনন্দিত। তারাও একটা ফ্যাসিবাদী সরকার থেকে, একটা জালেম সরকারের কাছ থেকে দেশটাকে হয়তো একটা স্বাধীন বা দেশটাকে একটা পর্যায়ে আনার পরিকল্পনা বা পর্যায়ে আনার জন্য যতটুকু করা দরকার, তাদের স্বার্থে যতটুকু ছিল তারা করেছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমার বাংলাদেশি সকল ভাইয়ের পক্ষ থেকে আমিও ধন্যবাদ জানাই। দেশের পরিস্থিতির উপর ভিত্তি করে কাঁচামালের গাড়ি চলাচল ছিল স্বাভাবিক, যার কারণে বিভিন্ন কন্টেনারের কাঁচামাল সরবরাহ গাড়িগুলো ঢাকামুখী হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেখানেও আমাদের আন্দোলনকারী সমর্থিত ভাইয়েরা গাড়িতে জাতীয় পতাকা উড্ডয়ন করে তারা এই মিছিলে যোগ দিচ্ছে। এটা একটা আনন্দ, এবং গাড়িতে যেই গাড়ির ড্রাইভার ভাইয়েরা তারাও এই আনন্দ উদযাপন করতেছে। হয়তো তাদের একটু বিড়ম্বনার শিকার হচ্ছে যে গাড়িটা খুব দেরিতে যাচ্ছে। বন্ধুরা আসলেও সেও আনন্দ, এত উচ্ছ্বসিত, লাল সবুজের পতাকা নিয়ে সেও কাছাকাছি। আমরা আনন্দ মিছিলে জড়ো হয়েছে সকল বয়সীর লোকজন, সকল বয়সী। আপনারা হয়তো এখন দেখতে পারবেন যে অনেক বয়স্ক এক মা, সে তার যতটুকু স্বার্থ ছিল বা যতটুকু সামর্থ্য ছিল সে অনুযায়ী শক্তি সঞ্চয় করে এত মানুষের কে উপেক্ষা করে সে পানি নিয়ে এসেছে, শুধু এই আনন্দ মিছিলে যারা যাচ্ছে তাদেরকে পানি খাওয়াবে বলে। আমি গর্বিত, আমি এই মায়ের জন্য গর্বিত। আমি গর্বিত আবু সাইদের মায়ের জন্য, আমি গর্বিত মুগ্ধর মায়ের জন্য, আমি গর্বিত যে সকল শহীদ হয়েছে এই আন্দোলনে সকলের জন্য। কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে যাত্রাবাড়িতে। এই যে দেখুন, এক পুলিশ সদস্যকে মেরে এখানে রেখে দিয়েছে, কারণ তারাও অনেক অরাজকতা করেছে। শুধু যাত্রাবাড়িতে এই একজন পুলিশ নয়, এরকম কয়েকজন পুলিশকে নিহত করেছে। এটা আমাদের দেশের জন্য একটু কলঙ্কের, একটু দাগের, কিন্তু তারপরও বলবো পুলিশ যে অরাজকতা চালিয়েছিল তারা এটার প্রাপ্য ছিল।
কিন্তু আমরা এটুকু বলতে পারবো না এই পুলিশ কি সেই অরাজকতার মধ্যে ছিল কি ছিল না। যাই হোক, কোনো মানুষ মরে গেলে তার জন্য ভালো দোয়া করা উচিত। আমরা বলবো যে যদি সে ভালো কাজ করে থাকে অবশ্যই যেন আল্লাহ তাকে শহীদি মর্যাদা দেয়, আর যদি সে খারাপ কাজ করে থাকে তাহলে তার সাজা অবশ্যই যেন হাসরের ময়দানে হয়। এরকম অনেক পুলিশের লাশ রাস্তায় পড়ে থাকতে দেখেছি আমরা। যাই হোক, এটা আমাদের ব্যথিত করেছিল, কিন্তু কিছু বলার নেই। এটা পাক হানাদার বাহিনীরও অনেক মারা গিয়েছে, তারাও মানুষ ছিল। কিন্তু এই স্বাধীন করতে গেলে কেউ না কেউ মরবে, কেউ বাঁচবে। আমাদের অনেক ভাই শহীদ হয়েছে, অনেক ভাই শহীদ হয়েছে। আমাদের অনেক সয় সম্পত্তি, সরকারি অনেক সয় সম্পত্তি ক্ষতি হচ্ছে। আমি আমার সকল ভাই বন্ধু জেলায় জেলায় প্রত্যেককে বলবো যেন সরকারি কোনো ভবনে আগুন না দেয়, সরকারি কোনো বিষয়ে যেন তারা কোনো হস্তক্ষেপ না করে। এটা আমাদের সম্পদ, আমাদেরকেই রক্ষা করতে হবে। খুব আবেগপ্রণত হয়ে কারো উপর অভিমান করে রাগান্বিত হয়ে কোনো দুর্ঘটনা ঘটাবেন না, যার কারণে দেশের সার্বিক ভাবমূর্তি আবার বিনষ্ট হয়। যাত্রাবাড়ি থানায় আগুন দিয়ে দিয়েছে, এটা আসলেই মোটেও কাম্য ছিল না। কিন্তু এটা একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ছাড়া আমি কিছু বলবো না, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। যাই হোক, হয়তো এই সম্পদ আজ নষ্ট হচ্ছে, আমরাই কোনো না কোনো সময় এটা গড়ে তুলব। আমার এক ভাই রাসেল ওই দিনই অর্থাৎ গতকালকে শহীদ হয়েছিল। আমরা সকল ভাইদের, সকল শহীদ ভাইদেরকে স্মরণ করি। এই শহীদের রক্ত কখনো যাতে বৃথা না যায়। ভাষা আন্দোলনে যেইভাবে শহীদ হয়েছিল, ঠিক 6ই আগস্ট জুলাই মাস থেকে যারা শহীদ হয়েছে সকলকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। তাদেরকে বীর শ্রেষ্ঠ বলে আমরা আখ্যায়িত করি এবং আখ্যায়িত করা উচিত। আমরা বলবো যে পরবর্তীতে যেই সরকারি আসবে তাদের যাতে বীর শ্রেষ্ঠ উপাধি খেতাব দিয়ে দেওয়া হয় এবং তাদের পরিবারকে যাতে কোনো না কোনো সহায়তা প্রদান করা হয়। জাতির পক্ষ থেকে এটা যাতে কোনো না কোনোভাবে, তারা সহায়তা চায় না, কিন্তু আমাদের উচিত তাদেরকে যেভাবে হোক একটা সহায়তা প্রদান করা। আমাদের এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য সহায়তা প্রদান করা। জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে যে মা গর্ব দিয়েছেন, শ্রেষ্ঠ মাদার বলবো আমি, শ্রেষ্ঠ মা বলবো, রত্নগর্ভা মা বলবো, তাদেরকে সম্মানিত করা। তাদেরকে অবশ্যই সকলের সামনে আমাদেরকে প্রদর্শন করা যে এমনই মা হওয়া উচিত যেই মায়ের সন্তানরা গুলি খেতেও দ্বিধাবোধ করে না অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। আমার সকল ভাই বন্ধুদেরকে বলবো যে এমনই হওয়া উচিত, এমন দেশ গড়া উচিত, এমন জাতি হওয়া উচিত যে জাতি আরেক জাতি বা আরেক বর্ণ, আরেক দল বা আরেক মতের মানুষের সাথে কখনোই অসাম্প্রদায়িক আচরণ করবে না। গণভবন থেকে আমার এক ভাই কাঁঠাল নিয়ে এসেছিল, সেই কাঁঠাল খাওয়ার মধ্য দিয়ে আমাদের এই এপিসোড আজকে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।